News Only 24. News Only 24. নববর্ষ আসতে আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। নববর্ষের আগেই হয়ে গেল ফের এপার বাংলার সঙ্গে ওপার বাংলার মেলবন্ধন। ভাবছেন তো কিভাবে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। 6 বালিগঞ্জ প্লেসে শুরু হয়েছে দুই বাংলার মেলবন্ধনে এক অভিনব ফুড ফেস্টিভ্যাল। বাংলাদেশের পোলাও পায়েস পার্বণ 2024। 2রা এপ্রিল থেকে এই ফেস্টিভ্যাল চলবে 10ই এপ্রিল। বাংলাদেশে পোলাও পায়েস পার্বণ 2024-এর প্রথম দিনে উপস্থিত ছিলেন স্বস্তিক পরিচালক অরিন্দম শীল এবং অভিনেত্রী সৌরসেনী মৈত্র। কী কী মেনু রয়েছে সেই ফেস্টিভ্যালে জেনে নেওয়া যাক। সেই সঙ্গে জেনে নিন অরিন্দম এবং সৌরসেনীর পছন্দের মেনুর পাশাপাশি নববর্ষের আগাম পরিকল্পনা। কাঁচা আমের একটা কি প্রিপারেশন ছিল ভুলে যাচ্ছি, কিন্তু দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং প্রিপারেশনস। তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। পয়লা বৈশাখে সবসময় যেরকম হয়, আমরা সবাই একসাথে, পরিবার বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে লাঞ্চ করা হয়, একটু আনন্দ আড্ডা হয়। আর আমরা যেখানে থাকি আরবানাতে, সেটায় খুব বড় করে পয়লা বৈশাখ আয়োজন করা হয়। এবং এবছর আমরা যেটা আরবানাতে করছি সেটা হচ্ছে যে কলকাতার বিশেষ বিশেষ খাবার, সেগুলোকে আমরা কিউরেট করছি। মানে চিত্তদার মাটন স্টু টোস্ট থেকে শুরু করে মালাই টোস্ট, বা ধরা যেতে পারে মিত্র ক্যাফের ব্রেন চপ, ফিশ রোল, এইরকম নানানবিধ মোগলাই পরোটা, এইরকম করে একটা কিউরেট করা হচ্ছে ওখানে, যে বাঙালি খাবার যেগুলো ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনের সাথে, সেগুলোকে সবাইকার সামনে তুলে ধরা। স্বাস্থ্যটার সাথে ভুরিভোজের কোনো কন্ট্রাডিকশন নেই। মানে ভালো খাবারের জন্য সব সময় করে নেওয়া যায়, এবং সেটা অবশ্যই করে আমার বন্ধু এরা 6 বালিগঞ্জ প্লেস, এবং ওদের জন্য যে কোনো সময় আমি সময় করে দিতে পারি। দেয়ার কোয়ালিটি অফ ফুড ইজ সুপারব। এবং আজকের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, বাংলাদেশি পোলাও পার্বণ, এবং সেটা যেটা কিউরেট করছে, এই সুযোগ তো মিস করা একদমই উচিত। আজকে যে ডিশগুলো আছে তার মধ্যে থেকে আমার পছন্দের মানে যেটাকে বলা যায় হোয়াট আই এম আইং ইজ খাসির পোলাও, হাঁসের ইয়াকনি পোলাও, ইলিশ কোরমা, আর আরেকটা কি ইন্টারেস্টিং দেখলাম। ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং যেহেতু খাবার নিয়ে এত আলোচনা হচ্ছে এবং সামনে এখনো মানে আমি কনস্ট্যান্ট এদিক এদিক করছি আর শুধু খাবারের গন্ধ নাকে আসছে, তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। আজকে কমপ্লিটলি চিট। আজকে আমি ভাববোই না যে আজকের দিনটায় আমি কিছু খাবার খেয়েছি। আমি ডিনাইলে থাকবো, আমি সম্পূর্ণভাবে ডিনাইলে থাকবো যে আজকে আমি এত কিছু খেয়ে ফেলেছি। কিন্তু অফকোর্স এটা কিন্তু শুধু তখনই হয় যখন আমি 6 বালিগঞ্জ প্লেসে আসি, কারণ অনিন্দদা এবং সুশান্ত দা এরা প্রত্যেকবারই এমন নতুন নতুন কিছু রেসিপি তুলে ধরেন যে তখন আর না নিজেকে সামলে রাখা যায় না, তখন আর ডায়েট নিয়ে ভাবা যায় না। আর বাংলাদেশে যাওয়া হয়েছে? বাংলাদেশে যাওয়ার সুযোগ শুধুমাত্র একবার হয়েছে এখনো অবধি। আশা করি পরবর্তীকালে আরো অনেকবার এরকম যাওয়ার সুযোগ হবে এবং আরো নতুন নতুন ডিশ, ওখানকার অথেন্টিক ডিশ ট্রাই করার সুযোগ হবে। কিন্তু অনেক অনেক ধন্যবাদ নয়না আফরোজ ম্যামকে, যিনি বাংলাদেশ থেকে এসে বাংলাদেশের মেনু আমাদের জন্য কিউরেট করেছেন, যা আমি প্রথমবার ট্রাই করব, তার জন্য মুখিয়ে আছি। আমি না থামতে পারবো না। একবার আমাকে তোমরাই নিজে বলো, কড়াইশুটির কচুরি বা লুচি, আলুর দম, এর ওই ঝাল ঝাল আলুর দম, মাখা মাখা ঝাল ঝাল আলুর দম। আমি না দেখতে পাচ্ছি খাবারগুলো আমার সামনে দিয়ে যাচ্ছে। ইলিশ মাছ, সর্ষে ইলিশ আর কি, ইলিশ মাছের ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, পোলাও, কষা মাংস। আমি মাটন খুব একটা খাই না, চেষ্টা করি রেড মিট অ্যাভয়েড করতে, চিকেন খাই। আর কি, মায়ের হাতের পায়েস,
অনেক তো বলে দিলাম। ও ও ও ধোকার ডালনা খেতে খুব ভালো লাগে, আর ছানার যে কোনো প্রিপারেশন। থ্যাংক ইউ। আমাদের এটা দ্বিতীয় উৎসব ম্যাম নায়না আফরোজের সাথে। প্রথমটা আমরা ভর্তা এবং ডাল নিয়ে করেছিলাম। তখনই আমরা ডিসকাস করেছিলাম যে আমাদের নেক্সট পর্বটা কি হবে, পার্ট 2। তখন দুটো জিনিস নিয়ে আমরা কথা বলেছিলাম, একটা ইলিশ আর একটা হচ্ছে এরকম ঈদের একটা মেনু। বিকজ উনি মেনশন করছিলেন যে ঈদের সময় যে বাড়িতে যে রান্না হয় ইফতারি আর সাহেরির জন্য, উইচ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম যেটা রাউন্ড দ্য ইয়ার খাওয়া দাওয়া হয়। তখনই আমাদের এই আইডিয়াটা আসে। তখন ব্যাক অ্যান্ড ফোর্থ উনি কয়েকটা মেনু আমাদের সাজেস্ট করেন যেটা উই কুড ডু অ্যাজ এ ফেস্টিভ্যাল। সেগুলো নিয়ে আমরা ফাইনালি কয়েকটা সিলেক্ট করি, কেন আইটেম ইজ এন্ডলেস ওই সময়, কিন্তু সব জিনিস তো আমরা তুলে ধরতে পারবো না। তো যেগুলো উই ফেল্ট অ্যাজ আ গুড ইম্প্যাক্ট সেইগুলো নিয়ে আমরা এই ফেস্টিভ্যালটা করছি, যেটা আমাদের 2 তারিখ থেকে 11 তারিখ অবধি এপ্রিল মাসে থাকবো। কি কি থাকছে মেনুতে অনেক রকমেরই জিনিস আছে, তার মধ্যে প্রধান যেটা হচ্ছে পোলাও এবং পায়েস। পোলাওয়ের মধ্যে থাকছে একটা হাঁসের ইয়াকনি পোলাও, একটা মাংসের পোলাও, একটা কাতলা মাছের পোলাও, একটা বুটের পোলাও, একটা খুদের পোলাও। এছাড়া 2 রকমের কাবাব আছে, একটা হাঁড়ি কাবাব আছে, একটা জালি কাবাব আছে। আর পায়েসের মধ্যে একটা কাঁচা পেঁপের পায়েস আছে, একটা কাঁচা আমের হালুয়া আছে, শাহি টুকরা আছে, আর একটা সেমাইয়ের পায়েস আছে। এইগুলো নিয়েই আমাদের এই ফেস্টিভ্যালটা।